আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৩৭তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়বস্তু হলো সূরা বাকারার ২১ নং আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত তাফসির। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানবমণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা জাহান্নামের আগুন থেকে যাতে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারো। এ হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এই আয়াতটি পবিত্র কোরআনের ২০টি আয়াতের পরে, সূরা বাকারার ২০টি আয়াত বর্ণনা করার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলার নির্দেশ এই আয়াতের মাধ্যমে এসেছে। বিশ্ব মানব জাতির জন্য একটি প্রথম নির্দেশ হলো এই সূরা বাকারার ২১ নং আয়াত। এখানে ইয়া আইয়ুহান নাস বলে হে মানব জাতি, সমগ্র মানব জাতিকে বোঝানো হয়েছে। এখানে নাসের পূর্বে যে আলিফ লাম রয়েছে, এটাকে বলা হয় আলিফ লামে ইস্তেগরাকি, যাহা সমগ্র ওই জিনিসের পুরো অংশকে বোঝায়। অর্থাৎ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এই অ্যাড্রেসের মধ্যে মোমেন আছে, কাফির আছে, মুনাফিক আছে। অর্থাৎ মানুষের মধ্যে যে তিনটা শ্রেণী রয়েছে, এই তিন শ্রেণীর মানুষকেই এই অ্যাড্রেসের মধ্যে আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ হে মানব জাতি, তুমি মোমেন হও, কাফির হও, মুনাফিক হও, যে হও না কেন, তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী সকলকেই সৃষ্টি করেছেন। আর এই ইবাদত করলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারবে, সর্বশেষ জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারবে। তো এখানে ইবাদত করতে বলা হয়েছে। ইবাদত শব্দের অর্থ হলো, আমরা ইতিপূর্বে সূরা ফাতিহার ৭ম